আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি আমরা ত্রাণ কার্য পরিচালনার জন্য ফেনীতে এসেছিলাম। তো আমাদেরকে অনেক ভাই অনেক রকমের করুণ কাহিনী শোনালেন। এগুলো শুনে যেমনি আমরা ব্যথিত, অনুতপ্ত, তাদের হৃদয় বিদারক ঘটনাগুলো শুনে আবার অনেক ভাই আমাদেরকে সহযোগিতা করেছেন। অনুরূপভাবে সারা বাংলাদেশের মানুষ যখন ফেনীবাসী, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুরের প্রতি সজাগ দৃষ্টি রাখছে, এমনকি শিশুরা পর্যন্ত ফেনীবাসীর সাহায্যে এগিয়ে আসছে। এমনই একটা সময় একটা মসজিদের নাম দেখাচ্ছি আপনাদেরকে। মুসলিম ভূঁইয়াবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ, মহিপাল, ফেনী। শুভ উদ্বোধন করেন জনাব নিজামুদ্দিন হাজারী, মাননীয় সংসদ সদস্য, ফেনী 2, বাংলাদেশ জাতীয় সংসদ মসজিদটা। তো এই মসজিদের অসংখ্য মানুষ মহিপাল আসা রাত 1টা, 2টা, 3টায় যখন নামে, কোথাও যাওয়ার মতো তাদের জায়গা থাকে না, তখন কি করে এই মানুষগুলো রাস্তার ভিতরে দাঁড়িয়ে থাকে। ফজরের আজান যখন এই মসজিদে হয় বা এই মসজিদ সংলগ্ন আশেপাশের মসজিদগুলোর ভিতরে আজান হয়, তখন তারা মসজিদের দিকে ছুটে আসে। ছুটে এসে ফজরের নামাজ আদায় করে সবাই একটু সামান্য সময় বিশ্রাম করার চেষ্টা করে 3 তলা বা 4 তলার দিকে। কিন্তু এই মসজিদে যারাই আসে তাদের জন্য টয়লেট যদি কেউ ইউজ করে 10 টাকা করে টয়লেট বাবদ টাকা নেওয়া হয়। আসলে আপনারা ফেনীবাসী, আপনাদের মন তো অনেক বড়, কিন্তু আপনারা এই কাজটি হীনমন্যতার পরিচয় দিচ্ছেন। খুব একটা অতি ছোট একটি কাজ আপনারা করতেছেন। বিশাল বড় মসজিদ দেখেন। সারা বাংলাদেশের মানুষের নজর যখন ফেনীতে, এমনই একটা মুহূর্তে বাংলাদেশের মানুষ যখন ফেনীর প্রতি তাদের হাদিয়া তহফা, সামান্য অনুদানটুকু পর্যন্ত সর্বস্ব পৌঁছে দেওয়ার চেষ্টায় ব্যস্ত, সেই মুহূর্তে এই ছোট কাজটি আপনারা করে মোটেই ঠিক করেননি। রিক্সা ভাড়া 20 টাকার রিক্সা ভাড়া 100 টাকা, 30 টাকার সিএনজি ভাড়া 150 টাকা, 200 টাকা। কি জুলুমের রাজত্ব শুরু হয়ে গেল। এর ভিতরে, এই মসজিদটার ভিতরে যখন কেউ হাজত পূরণ করবে, সেটা হোক 1 নাম্বার অথবা 2 নাম্বার, সেখানে প্রত্যেককে 10 টাকা করে বাধ্যতামূলক গুনতে হচ্ছে। অনুরূপভাবে আমরাও এখানে ফজরের রাত্র 3:30টায় এসেছিলাম, রাস্তায় ছিলাম। ফজরের নামাজের রক্ত হলে মসজিদে আসছি। তো আমাদের কাছে যখন চাওয়া হলো, আমি দিলাম না। এরপরে এখন আবার আসরের নামাজের সময় আবার আসছি। তো আমি বলবো ফেনীবাসী, আপনারা অত্র এলাকায় যে সমস্ত মসজিদ আছে, ত্রাণ সামগ্রী বিতরণ করার জন্য যে সমস্ত ভাইয়েরা দূর সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে চলে আসে, এই মুহূর্তে এই কাজটি করা আপনারা একেবারে ঠিক কাজ করছেন না। গাড়ি ভাড়া বৃদ্ধি হচ্ছে, যেভাবে যার কাছ থেকে আদায় করে নিচ্ছে। আবার অনেকের শোনা যাচ্ছে যারা ত্রাণ নিয়ে আসছে তাদের ত্রাণগুলো ছিনতাই করে নিয়ে যাচ্ছে, ডাকাতি করছে। এটা খুবই ছোটলোকি কারবার। এখান থেকে আমাদের দূরে সরে আসতে হবে। না হয় কিন্তু ফেনীবাসীর প্রতি মানুষের যে আন্তরিকতা, দরদ ছিল, সেগুলো কিন্তু আসলে বদনামে রূপান্তরিত হয়ে যাবে। ধন্যবাদ। আজকের ভিডিওটা আর করলাম না। এখন আমরা গাজীপুরের উদ্দেশ্যে রওনা হব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।